হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। পিসি অথবা ল্যাপটপ কেনার পরে আসলে উইন্ডোজ দেওয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে যারা নতুন তারা এই কাজটা একদমই পারেন না। আর আমি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি বিধায় আজকে এই ভিডিওটা করা। আমি চাই যেন সবাই উইন্ডোজ দিতে পারে। আসলে উইন্ডোজ দেওয়াটা একদমই ইজিলি ব্যাপার। আপনি যখনই এই উইন্ডোজ কারো কাছে দিতে যাবেন, সে অনেক আপনাকে ডিমান্ড দেখাবে, অনেক কিছু করতে হবে। আসলে বাস্তবে তা না। ছোট্ট ছোট্ট কিছু কাজ আছে যেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। আপনারাও নিজেরা নিজের পিসিতে উইন্ডোজ দিয়ে নেবেন। স্টেপ টু স্টেপ আপনি যদি আমার এই ভিডিওটা ফলো করেন তাহলে আপনিও পারবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে উইন্ডোজের আইএসও ফাইলটা দিয়ে রাখছি এবং কোন সফটওয়্যার দিয়ে বুটেবল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আরেকটা কথা বলে নিতে চাই, আপনার উইন্ডোজ দিতে যা যা প্রয়োজন হবে সেটা হলো আপনাকে একটি মাত্র আইএসও ফাইল লাগবে। সেটা আমার অবশ্যই আমি বলছি আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং একটি পেন ড্রাইভ লাগবে, এটা অবশ্যই আপনাকে আপনার নিজস্ব পেন ড্রাইভ হতে হবে, সেখানে বুটেবল করতে হবে। আমি এই ভিডিওতে উইন্ডোজ বুটেবল করাটা দেখাবো এবং আমার পরবর্তী ভিডিওটা আমি কিভাবে উইন্ডোজটা দিতে হয়, কি বাটন চাপতে হয়, সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন। এখন আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি সরাসরি ভিডিওতে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বুটেবল করবেন। সো ভিউয়ার, চলুন আমরা পিসিতে চলে যাই। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি আপনাদের দেখানোর সাথে উইন্ডোজ আইএসও ফাইল এবং যে সফটওয়্যার দিয়ে আমরা এটা বুটেবল করব সেই সফটওয়্যারটার মাঝে রাখছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের যে পেন ড্রাইভটা আছে সেটা এখন আমরা কম্পিউটারে ইন করব, অবশ্যই ইউএসবিতে লাগাবো। এখন জাস্ট যে উপরে যে সফটওয়্যারটা সেটা ইনস্টল করব। এটা আমরা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই যে উইন্ডোজ আইএসও ফাইলটা আছে সেটা আমরা এখানে অবশ্যই এটা এখন সিলেক্ট করে দিতে হবে। এজন্য এই যে দেখছেন যে ডিস্কের যে অপশনটা আছে, জাস্ট এটার উপরে যখন ক্লিক করব তখন আমাদের এই যে ডেস্কটপে আছে আমার যেহেতু সেটা ডেস্কটপে আমরা মুভ করে নিব এবং এই যে দেখাচ্ছে যে উইন্ডোজ 10, আমি 10টা এখানে সিলেক্ট করে নিলাম এবং এটা এখন ওপেন করে যদি এখানে, তাহলে এখানে অলরেডি কিন্তু চলে এসেছে এবং আমাদের অলরেডি স্টার্ট বাটনটা সবুজ হয়ে গেছে। আমি যদি এখানে জাস্ট এখন ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এটা বুটেবল হওয়ার কাজ শুরু হবে। এখানে যে কাজটা করতে হবে সেটার জন্য অবশ্যই এই যে স্টার্ট বাটনটা চাপতে হবে এবং এটা ওকে করে দিতে হবে। আমাদের বুটেবল শুরু হয়ে গেছে, আমাদের বুটেবল হচ্ছে। বর্তমান উইন্ডোজটা বুটেবল হচ্ছে। আপনারা পাবেন আমার কাছ থেকে এই রিলেটেড ভিডিও, মোবাইল ট্রিক্স অ্যান্ড টিপস। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আমার পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে খুব ইজিলি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ। পেন ড্রাইভে উইন্ডোজ বুটেবল হচ্ছে। আমাদের কিন্তু এটা উইন্ডোজ 10 বুটেবল হচ্ছে। কারো যদি উইন্ডোজ 7 লাগে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই আপনারা সেখানে কল করবেন না, সেই নাম্বারে টেক্সট করবেন। টেক্সট করাটাই বেটার। আপনারা টেক্সট করলে আমি সমস্ত টেক্সটের উত্তর দিয়ে থাকি। অবশ্যই আপনি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি টেক্সট করতে পারেন। আর আপনার যদি 7 লাগে উইন্ডোজ সেটা অবশ্যই জানাবেন, আমি আপনাদের যার লাগবে তাকে আমি লিঙ্ক দিয়ে দিবনি হোয়াটসঅ্যাপে। আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, বুটেবলটা হোক, আপনারা থাকেন। বুটেবল হতে জাস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। আপনার পিসির পারফরমেন্সের উপরে নির্ভর করবে যে এটা বুটেবল হতে কতক্ষণ লাগে, তবে সর্বোচ্চ 20 মিনিট। উইন্ডোজ বুটেবলের কাজ কমপ্লিট। দেখেন উইন্ডোজ বুটেবল হয়ে গেছে এবং নিচে দেখেন যে রেডি লেখা উঠছে এবং স্টার্ট বাটনটা ভেসে উঠেছে। এখন একদমই কমপ্লিট উইন্ডোজ বুটেবল করা। এবং আমাদের পরবর্তী ভিডিও কিভাবে আপনি উইন্ডোজ দিতে হবে এবং কি কি সেটিং করে নিতে হয় উইন্ডোজ দেওয়ার সময় সেটা দেখাবো। তবে আজকে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক মাস্ট।